नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা এখন মধুর অমৃতা কথা শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। শ্রবণ করার আগে একটু গুরু প্রণাম করে নেওয়া যাক। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। नमवाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। पञ्चतत्त्वं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताखं नमामि भक्तशक्तिकं। नमो महावदान्ये कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेसे नमः। जय रूप सनातन जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गसैर करे चरण बंदन यादेर कृपाय হয় ততের স্মরণ। ईशय गसाई যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। ईशय गसाई যার মই তারে দাস তা সবার পদ ঋণ মোর পঞ্চগ্রাস। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মন জয় মন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মন জয় মন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচারি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধে দর্শনে দূরে গেল মনসে জবাধা। এসো এসো ভালো হলো
প্রেমময়ী রাধা, তোমায় দর্শনে দূরে গেল মনসে জবাধা। রাধা 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 রাধা। এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা, তোমায় দর্শনে দূরে গেল মনসে জবাধা। এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা, তোমায় দর্শনে দূরে গেল মনসে জবাধা। রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। এখন প্রশ্ন হলো, মন শান্ত করা প্রাথমিক উপায় কি? আসুন আমরা এই প্রশ্নের উত্তর এখন শ্রবণ করি। রাধে রাধে। মনকে শান্ত করতে হলে মনের চিন্তাগুলিকে লক্ষ্য করতে হয়। এইটি করলে মন নিজেই শান্ত হয়ে যায়। এছাড়াও বিভিন্ন উপায় আছে মনকে শান্ত করা। একটি প্রাথমিক উপায়ের নাম ধারণা। ধারণার অর্থ হলো মনকে কোনো বস্তুতে ধারণ করা। রিটেনশন অব মাইন্ড। মনোসংযোগের আরেক নাম ধারণা বা মনোনিবেশ। ইংরেজিতে একে বলা হয় কনসেন্ট্রেশন। ধ্যানের মাল্টিটেশন জন্য মনকে প্রস্তুত করতে ধারণা সাহায্য করে। ধারণা মোটামুটি দুই ধরনের। ইন্দ্রিয়ের সাহায্য নিয়ে কোনো বস্তুর ওপর মনোসংযোগকে বলা হয় স্থূল ধারণা, আর মনের সাহায্যে কোনো চক্র বা তত্ত্বের ওপর মনোসংযোগকে বলা হয় সূক্ষ্ম ধারণা। আমরা একে একে এগুলি বর্ণনা করব। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক, এই পাঁচটি হলো জ্ঞানেন্দ্রিয়। অর্থাৎ এই পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে আমরা প্রাথমিকভাবে জ্ঞান লাভ করি। চোখের সাহায্যে রূপ, কানের সাহায্যে শব্দ, নাক দিয়ে গন্ধ, জিভ দিয়ে রস এবং ত্বক দিয়ে স্পর্শ অনুভব করে আমরা। যে কোনো একটি ইন্দ্রিয়কে তার বিষয়ে আবদ্ধ রাখাই হলো স্থূল ধারণা। এখন আমরা চোখের সাহায্যে মন শান্ত করার প্রাথমিক উপায় মধ্যে চোখের সাহায্যে কিভাবে আমরা মনকে শান্ত করি আসুন আমরা শ্রবণ করি। আপনার ইষ্টমূর্তির ছবি, ফটো কিংবা মূর্তির সামনে বসুন। অবশ্য শুধু ওম নিলেও চলবে, কিংবা আপনি যদি হিন্দু না হন তবে ক্রুশ বা চাঁদ তারা ছবি নিতে পারেন। এবার ওই ছবির মূর্তির দিকে তাকান সোজা হয়ে বসে। ওই ছবির বিভিন্ন অংশ দেখুন বা একসঙ্গে পুরো ছবির দিকে তাকান। মনকে ওতে লাগিয়ে রাখুন। অন্য চিন্তা এলো সেটিকে সরিয়ে দিয়ে ছবির দিকে তাকিয়ে থাকুন। এটি একটি সাধারণ প্রক্রিয়া। এ ধরনের একটি যোগী প্রক্রিয়া আছে, তার নাম হলো ত্রাটক বা রাধাকৃষ্ণ মূর্তি দুই কপালের দুই ভ্রুর মাঝখানেও ধ্যান করতে পারেন। রাধাকৃষ্ণের মূর্তি সামনে রেখে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে 1/2 ইঞ্চি ব্যাসের একটি বৃত্ত রাখুন। কালি দিয়ে বৃত্তের মাঝের অংশ কালো করে দিন। ওই সাদা কাগজটিকে এবারে দেয়ালে আটকে দিন। ওটি দিকে মুখ করে 2 ফুট দূরে আসন করে বসুন। কাগজটিকে দেয়ালে এমন উচ্চতায় রাখবেন যাতে আপনার
চোখের লাইনে কালো বৃত্তটি থাকে। এবারে একদৃষ্টি বৃত্তটির দিকে তাকিয়ে থাকুন। যদি চোখের পাতা পড়ে বা চোখে জল আসে অথবা কোনো রকম অস্বস্তি হয়, কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকুন। এভাবে চোখের পলক না ফেলে বৃত্তটির দিকে তাকিয়ে ত্রাটক অভ্যাস করুন। প্রথম দিকে চোখের উপর বেশি জোর দেবেন না, যতটা সহ্য হয় ততটুকুই করুন। ধীরে ধীরে অবস্থা বুঝিয়ে তাকিয়ে থাকার সময় বাড়ান। দেখবেন কিছুদিন পর এক দৃষ্টে 7-8 মিনিট তাকিয়ে থাকতে অসুবিধে হচ্ছে না। ত্রাটক অভ্যাস করার সময় যদি হঠাৎ দেখেন যে বৃত্তটির আয়তন বেড়ে গেছে বা দুটো বৃত্ত দেখা যাচ্ছে বা বৃত্তের বদলে অন্য কিছু দেখছেন, তবে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেন। মোমবাতির শিখায় বা প্রদীপের আলোয় ও ত্রাটক করা যায়। এটি রাতে করতে হয়। ঘর পুরোপুরি অন্ধকার করুন। দরজা জানালা বন্ধ করতে পারেন, তবে ঘরে স্কাইলাইট বা ঘুলঘুলি যেন থাকে। মোমবাতি বা প্রদীপ জ্বালান। আলোর শিখা যেন আপনার চোখের লাইন এবং আপনার থেকে 2 ফুট দূরে থাকে। বাতাসের শিখা যেন না নড়ে। এবার ওই শিখার দিকে তাকিয়ে ত্রাটক অভ্যাস করুন। চোখে জল পড়লে বা পলক পড়লে চোখ বন্ধ করে বিশ্রাম নিন। এ সময় চোখ বন্ধ করলেও আগুনের শিখা দেখতে পাবেন। ইচ্ছে করলে ওই অবস্থাও ত্রাটক করতে পারেন। সকাল সন্ধ্যে দুবেলাই অভ্যাস করতে হয় এবং প্রতিবারে 15 মিনিট বসতে পারলে ভালো হয়। এটি মনোসংযোগে সাহায্য করে। যাদের চশমা আছে বা চোখে অন্য কোনো রকম অসুবিধা আছে, তারা নিজে নিজে ত্রাটক করতে যাবেন না। ত্রাটক অভ্যাস করেন এমন কারো কাছে এটি শিখে নিলে তাড়াতাড়ি এগোনো যায়। কোনো উজ্জ্বল ধাতু যেমন নতুন স্টেনলেস চামচ, উজ্জ্বল পাথর, এমনকি হাতের বুড়ো আঙুলের নখের উপর কালো বিন্দু, এগুলির ওপরও ত্রাটক অভ্যাস করা যায়। এগুলির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে মনোসংযোগ করতে যেমন সুবিধে হয়, তেমনি মনের কিছু সূক্ষ্ম শক্তির প্রকাশও ঘটে। কিভাবে এটি করতে হয় সেটির বর্ণনা এখানে দরকার নেই। প্রাথমিক সাধকের এভাবে ত্রাটক অভ্যাস না করাই ভালো। এটি করতে গেলে যে সব দৃশ্য দেখা যায় তা সহ্য করার মতো শক্তি না থাকলে এতে সাধকের অপকারই হয়। মনে রাখতে হবে, ত্রাটক একরকম ধারণা যা মনকে ধ্যানের জন্য প্রস্তুত করে তোলে আত্মজ্ঞানের উদ্দেশ্যে। যাক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা কানের সাহায্যে কীভাবে মন শান্ত করা যায় নেক্সট দিন আলোচনা করা হবে। যাই হোক, আজকের এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে যে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সকলে সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, 1 সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি মনের আনন্দে। রাধা নাম কীর্তন করি। আর 1 সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বাঁশির সুরে রাধারানী, সেই বাঁশির সুরে রাধারানী
পাগলিনী রে এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। মোহন মরলি হাতে কদম্বে হিলানি মোহন মরলি হাতে কদম্বে হিলান দেখিয়া স্বামীর রূপ হইলাম চেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম চেতন। রাধা 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 বল মন রাধা 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 বল মন। মোহন মরলি হাতে কদম্বে হিলান দেখিয়া স্বামীর রূপ হইলাম চেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম চেতন। তোরা বলো রাধা 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 বল মান রাধা 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 বল মান। তোরা বলো রাধা 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 বল মান রাধা 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 বল মান। তোমরা রাধা 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 বল মান রাধা 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 বল মান রাধা 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 বল মান। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। এখন সে নীলে যমুনা জল ভরিতে যায় লালনা। এখন সেই নীল যমুনা জল ভরিতে যায় লালনা। আর সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে আসে রে। আর সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে আসে রে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। খোলের তলে রাধা বল গৌরে রাধার নাম, তোমরা খোলের তলে রাধা বল গৌরে রাধার নাম। সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম, আমরা সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। তোমরা খোলের তালে রাধা বল গৌরে রাধার নাম, খোলের তালে রাধা বল গৌরে রাধার নাম। আমরা সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম, সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই, বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই। তোমরা করো তলে দিয়া গাও রাধা গণ ভাই, তোমরা করো তলে দিয়া গাও রাধা গণ ভাই। বলো রাধা 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 বলো ভাই, তোমরা রাধা 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 বলো ভাই। রাধা 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 বলো ভাই। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই, তোমরা করো তালে দিয়া গাও রাধা গণ ভাই, তোমরা করো তালে দিয়া গাও রাধা গণ ভাই। চলো রাধা 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 বলো ভাই। জয় রাধা।